হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, বেলালের এমন একটি আমল আছে, এই কালো বেলাল এমন একটি আমল করে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে এত সম্মানিত করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার জমিনে গিয়ে বেলালকে জিজ্ঞাসা করেন কি এমন আমল করে। হযরত বেলালকে যখন মসজিদে নববীর মধ্যে ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করছেন, ও বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান তোমাকে দান করেছে? জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ পাইলাম। আল্লাহর পয়গম্বরের সামনে বেলাল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, তেমন কোন আমল নাই, আমি কালো বেলাল হাবশী গোলাম এমন একটা আমল করি, ছোট্ট একটা আমল করি। যখন আমার ওযু চলে যায় সঙ্গে সঙ্গে ওযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, এই ছোট্ট একটা আমল করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমার বুঝবার বাকি নাই, তোমার এই ছোট্ট আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়েছে, এই যে তুমি ওযু করে 2 রাকাত তাহিয়াতুল নামাজ পড়ো, এই ওযুর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সম্মান দান করেছে। নামাটা বাড়ি হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতি মানুষ হয়ে গেলাম। কি আমল দিছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওগো উম্মত, ওগো আমার উম্মতরা শোনো, তোমরা যে শীতের রাত্রে ওযু বানাইতা, ওযু করার পরে দরুদ শরীফ পাঠ করতা, এই যে দরুদের সওয়াব আমি আল্লাহর পয়গম্বর তোমাদের জন্য রেখে দিয়েছি। আজকে তোমাদের মুসিবতের সময় আমি তোমাদেরকে এই দরুদ শরীফ দিয়ে দিলাম, সুতরাং এই দরুদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়া দিয়েছে। তাহলে আমরা পবিত্রতা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? পবিত্রতা অত্যন্ত বরকতময় একটা জিনিস, যেই পবিত্রতার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদের মুখের মধ্যে নূর চমকাইতে থাকবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করতে থাকবে, ঝিলকাইতে থাকবে, সমস্ত নবীর উম্মত থেকে আমরা আলাদা থাকব। আমাদের মুখের মধ্যে এই অন্ধকারে যেরকম লাইট প্রজ্বলিত হইতেছে, কাল কিয়ামতের হাসরের ময়দানে আমাদের মুখের মধ্যে এরকম লাইট জ্বলতে থাকবে, নূরগুলো ঝিলকাইতে থাকবে, চমকাইতে থাকবে, হাতের মধ্যে নূর চমকাইতে থাকবে, পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে। আল্লাহর পয়গম্বর দেখে দেখে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো মুসলমান আল্লাহর গোলাম, এই পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহর পয়গম্বরের একজন কারো সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আমরা সকলেই জানি, উমাইয়ার বাড়িতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করত। এই কালো বেলাল হাবশী গোলাম কেউ তাকে মোহাব্বত করে না, ভালোবাসে না। উমাইয়ার বাড়িতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করেন, কাফেরের ঘরে কাজ করেন। কার ঘরে? আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিছে, বেলাল রে। বেলাল অন্য কোনো দিকে তাকায় না, এমন কিছু বলেও না যে আমি একটু বুঝে শুনে নেই তারপরে গ্রহণ করব, এমন কিছু বলে নাই। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিছে তো দিছেই, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার কথা উমাইয়ার কানে চলে গেছে। উমাইয়া আবার ডাক দিয়ে বলেন, কি ব্যাপার বেলাল, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বেলাল বলেন, হ্যাঁ, আমার একমাত্র রব আল্লাহ, আর কাউকে আমি উপাস্য করি না, আর কারো কথা আমি মানি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, উমাইয়ার কানে এই সংবাদ পৌঁছার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিয়েছেন, ও আমার ওসিররা, ও আমার ছেলেপেলেরা, এই বেলালের হাত পা বেঁধে বেলালকে মরুভূমির মধ্যে ফেলে রাখো, উত্তপ্ত বালুর মধ্যে ফেলে রাখো। হযরতে বেলালের হাত পা বেঁধে যখন উত্তপ্ত বালুর মধ্যে ফেলে রাখছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো শরীর রৌদ্রের মধ্যে থেকে পুড়ে ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে। ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন, উমাইয়া, ওই ছেলেরা ওই বেলালকে এমন ভাবে টানা হেঁচড়া করো যাতে বেলাল মুহাম্মাদের ধর্ম ছেড়ে আমার কাছে ফিরে আসে। মুহাম্মাদের ধর্ম, মুহাম্মদ বেলাল যেই কালেমা পড়েছে এই কালেমা থেকে যাতে ফিরে আসে, এমন ভাবে হযরত বেলালকে টানা হেঁচড়া করা হয়েছে। মরুভূমির পাথরের মধ্যে বেলালকে টানতে টানতে বেলালের গা থেকে গোশতগুলো খসে খসে পড়ে গেছে।
হাড্ডি বাহির হয়ে গেছে, বেলালের সাদা সাদা গোশত বাহির হয়ে গেছে, কালো চামড়ার নিচ থেকে সাদা গোশত বাহির হয়ে গেছে। বেলাল এবার দু চোখের পানি ছেড়ে দিয়া মরুভূমির মধ্যে বেলালকে রোদ্দত্ত রোদের মধ্যে ফেলে রাখে। বেলাল দু চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওগো আল্লাহ, ঈমান আমার কারণে এমন বিপদের মধ্যে পড়লাম, তারপর আমি ঈমান ছাড়তে রাজি না। আমি ঈমান আনার কারণে যত কষ্ট হোক, আমি কালো বেলাল হাবশী গোলাম ঈমান ছাড়তে রাজি নয়। ঈমান ছেড়ে আমি চুল পরিমাণ পিছনে হাঁটবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় যখন আহাদের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করে, উমাইয়া শুনে আবার বলে, কি ব্যাপার, বেলালকে এত শাস্তি দিলাম তারপরে মুহাম্মাদের ধর্ম ছাড়তে রাজি না, মুহাম্মাদের জিকির ছাড়তে রাজি না। আল্লাহ আল্লাহ যখন বেলালের জিকির ছাড়তে রাজি না, বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল কি এমন স্বাদ পেয়েছ আহাদের জিকিরের মধ্যে, মুহাম্মাদের জিকিরের মধ্যে কি এমন স্বাদ পেয়েছ? তোমার জিহ্বায় এমন কি স্বাদ লাগলো রে, স্বাদ লাগলো রে বেলাল? বেলাল ডাক দিয়ে বলেন, উমাইয়া তুমি আমার জীবন নিতে পারো, তুমি আমার শরীরকে ক্ষত বিক্ষত করতে পারো, তুমি আমার শরীরের মধ্য থেকে রক্ত প্রবাহিত করতে পারো, তুমি আমার শরীরকে কেটে টুকরো টুকরো করতে পারো, তারপরেও যে আমি রব্বে কারিমের ঈমান এনেছি, সেই ঈমান থেকে আমি চুল পরিমাণ পিছনে হাঁটবো না। আমি আল্লাহর ধর্ম ছেড়ে অন্য কোন ধর্মের ভিতরে অগ্রসর হব না। উমাইয়া এবার খেপে গিয়ে বলতেছেন, ও ছেলেরা, এই বেলালের জিহ্বার মধ্যে যেই স্বাদ লাগছে, এই স্বাদকে শেষ করে দাও। সুতরাং বেলালের হাত পা বেঁধে তার জিহ্বাটা ধরে বের করে তার জিহ্বার মধ্যে পেরাক লাগায়া দাও। এই কালো বেলাল হাবশী গোলামকে মরুভূমির মধ্যে শোয়াইয়া হাত পা বেঁধে আবার হযরত বেলালের জিহ্বার মধ্যে যখন পেরাক লাগায়া দিয়েছে, জিহ্বা থেকে রক্ত বাহির হয়, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না। বেলালের মুখ থেকে শুধু একটু আওয়াজ আসে, আওয়াজ। বেলাল এবার এই আওয়াজ দিয়ে বলতেছেন, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার রব এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করতেছে। আল্লাহর পয়গম্বরের কাছে খবর চলে গেছেন, ও সাহাবীরা, আমার কালো বেলাল হাবশী গোলাম ঈমান আনার কারণে এত কষ্ট, এই বেলালের এত কষ্ট আমার সহ্য হয় না। সারা জীবন সে কাফেরের ঘরে খাদেমগির কাফেরের ঘরে গোলাম ছিল, কাফেরদের উমাইয়ার রাখাল বকরি ছিল, বকরি চড়াইতো, এই উমাইয়ার ঘরে বকরি চড়াইতো। বেলাল আমার কাছে ঈমান আনছে, আমার উপর ঈমান আনার কারণে আজকে বেলালের এত কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহর পয়গম্বর মজলিসের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বরের চোখের পানি দেখে হযরত আবু বকর দাঁড়ায় গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর। হযরত আবু বকর বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমার যত অর্থ সম্পদ আছে, সমস্ত অর্থ সম্পদের বিনিময়ে আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে নিয়ে আসবো, আজাদ করে নিয়ে আসবো। আবু বকর বাহির হয়ে গেছে, উমাইয়ার বাসায় গিয়ে বলতেছেন, উমাইয়া বাড়িতে আসনি? উমাইয়া ডাক দিয়ে বলেন, কি ব্যাপার আবু বকর আমার দরবারে হঠাৎ করে? আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ভাই উমাইয়া, তোমার কাছে একটা কথা নিয়ে আসলাম, একটা সংবাদ নিয়ে আসলাম। কি সংবাদ? এবার বেলালকে হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আবু বকর ডাক দিয়া বলতেছেন, ও উমাইয়ার, তোমার কাছে যে বেলাল আছে, এই বেলালকে তুমি আজাদ করে যাও, যত টাকা লাগে আমি দিয়ে দেব। এবার উমাইয়া বলতেছেন, তুমি যদি বেলালকে আজাদ করতে চাও তাহলে ডাবল টাকা লাগবে। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, যত টাকা লাগে আমি দেব, তারপরেও বেলালকে তুমি ছেড়ে দাও। এইবার বেলালকে ক্রয় করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করে দিলেন। আল্লাহর পয়গম্বরের মুখে হাসি ফুটানোর জন্য
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের দিকে তাকায় নাই, অর্থের দিকে তাকায় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের মুখে হাসি ফোটানোর জন্য তাদের জীবন দিতে বিলীন হয়ে গেছে, জীবন দিয়ে দিছে। তারপরেও আল্লাহর পয়গম্বরের মন খারাপ থাকবে তারা চায় নাই, আল্লাহর পয়গম্বরের মনের মধ্যে একটু কষ্ট লাগবে তারা এরকম চায় নাই। আল্লাহর পয়গম্বর এই যে অর্থের পবিত্রতা হযরতে আবু বকর দেখায় দিয়েছেন, অর্থের পবিত্রতা কাকে বলে। সুতরাং সব কিছুর ক্ষেত্রে আমাদেরকে পবিত্রতা অর্জন করবে। এই যে বেলাল আজাদ হওয়ার পর, এই বেলাল কিন্তু সাধারণ মানুষ নয়। আল্লাহর পয়গম্বর যখন মেরাজের মধ্যে গেছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, আমি আর তুমি ছাড়া তো এই জান্নাত জাহান্নামের মধ্যে কেউ নাই, এই সাত আসমানের উপরে কেউ নাই, কোনো ফেরেশতাও তো আমাদের সামনে যায় না, কিন্তু আমি কার খরমের পায়ের আওয়াজ শোনা ভাই? খরমের আওয়াজ শোনা যায় জান্নাতের মধ্যে আল্লাহর পয়গম্বরের আগে আগে। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, এটা কোনো সাধারণ মানুষ না, এটা দুনিয়ার কোনো সাধারণ নবী আর রাসূল নয়, এটা আপনার কালো বেলাল হাবশী গোলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, বেলাল এমন কি আমল করে যার কারণে বেলালের আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়? হযরতে আবু বকর হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, বেলালের এমন একটি আমল আছে, এই কালো বেলাল এমন একটি আমল করে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে এত সম্মানিত করেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার জমিনে গিয়ে বেলালকে জিজ্ঞাসা করেন কি এমন আমল করে। হযরত বেলালকে যখন মসজিদে নববীর মধ্যে ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করছেন, ও বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান তোমাকে দান করেছে? জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ পাইলাম। আল্লাহর পয়গম্বরের সামনে বেলাল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, তেমন কোন আমল নাই, আমি কালো বেলাল হাবশী গোলাম এমন একটা আমল করি, ছোট্ট একটা আমল করি। যখন আমার ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে ওযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, এই ছোট্ট একটা আমল করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমার বুঝবার বাকি নাই, তোমার এই ছোট্ট আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়েছে, এই যে তুমি ওযু করে 2 রাকাত তাহিয়াতুল নামাজ পড়ো, এই ওযুর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সম্মান দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে ওযু দুনিয়াতে বেলাল করার কারণে এত সম্মান পেয়েছেন, জান্নাতের মধ্যে দুনিয়াতে বেলাল জিন্দা থাকা অবস্থায় জান্নাতের মধ্যে বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়, এটা সাধারণ কোন আমল? তাহলে আমরা সবসময় পবিত্রতার হালতে থাকবো তো ইনশাআল্লাহ। আজকে আমাদের অন্তর অপবিত্র হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানের কথা যখন শুনি, আমরা দ্বীনের কথা যখন শুনি, আমাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে, নামদারি মুসলমান, নাস্তিক মার্কা মুসলমান, যাদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় দ্বীনের কথা শুনলে, তাওহীদের কথা শুনলে অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যদি এরকম না হইতো তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে হিন্দুস্তানরা হুমকি দেওয়ার সাহস পায় না।